মাত্র 5 বছরের ছোট্ট আয়ান উঠানের মাঝে বাড়ির ছাদে খেলা করত, মায়ের কথা শুনতো, খাবার টেবিলে মাকে পানি এনে দিত। আয়ান আজ আর নেই। শায়িত মাটির নিচে আয়ান হয়তো বেহেস্তের চাবি কাঠি পাবে। ওপরে চোখের জলে মা আলো থালো পাগলিনী প্রায় কিছুক্ষণ পরপরই জ্ঞান হারাচ্ছেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে আয়ানের মা বলছে, ও সোনা, ও আমার মানিক, কোলে এসো, ও সোনা, আই লাভ ইউ সো মাচ। ও বাবা, আমি তোমাকে কতটা ভালোবাসি, ফিরে এসো বাবা। ঠিক এমনভাবেই আয়ানের মায়ের কান্নায় আকাশ বাতাসে বিষাদের সুর বইয়ে দিয়েছিল, যা নেট মাধ্যমে যতটা ছড়িয়েছে ততটাই যেন মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। সুন্নতি খতনার সময় অতিরিক্ত চেতনানাশক প্রয়োগ সহ নানা ভুল চিকিৎসায় প্রাণ হারায় ছোট্ট শিশু আয়ান। পাশাপাশি অভিযোগ করা হয় আয়ানকে দিয়েই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল জুনিয়র শিক্ষারত ডাক্তারি ছাত্রছাত্রীদের। সত্যি এই সমাজ বড়ই নিঠুর। মাত্র 5 বছর বয়সী ছোট্ট শিশু আয়ানের এইভাবে চলে যাওয়া বহু কিছুরই উদাহরণ রাখে। আয়ানের শোকে তার মা বাবা এখন অসুস্থ হয়ে পড়েছে। আয়ানের চলে যাওয়ার কারণ হিসেবে তারা ডাক্তারদের অবহেলাকেই দায়ী করেছেন। প্রথমত অতিরিক্ত চেতনানাশক প্রদান করা হয় তাকে। তারপর আয়ানের যখন জ্ঞান ফিরছিল না তখন ডাক্তার তাকে রক্ত দিতে বলেন, কিন্তু অন্য সবাইকে যেভাবে রক্ত দেওয়া হয় ঠিক এক ফোঁটা করে তাকে সেভাবে দেওয়া হয়নি। ডাক্তাররা তড়িঘড়ি করে তাকে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে শরীরে রক্ত দিয়েছে। আয়ানের পরিবারে আরও বলেন, তারা অনেকে ডাক্তারের সঙ্গে কথা বলেছেন, এভাবে কখনো কাউকে রক্ত দেওয়া হয়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তারা জিজ্ঞেস করলে তারা তাদের সঙ্গে খারাপ ব্যবহারও নাকি করেন। বলা হয়, আপনারা বেশি বোঝেন, তবে কষ্টের ও ক্ষোভের বিষয় তো এখানেই যখন হাসপাতাল কর্তৃপক্ষ 5,77,000 টাকার একটা বিল তৈরি করে তাদের হাতে ধরিয়ে দেয়। হ্যাঁ, তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলে এই টাকা নিয়ে আপাতত ওনাদের টেনশন করতে হবে না, যখন সময় হবে আস্তে আস্তে ধীরে ধীরে বিল পরিশোধ করে দিতে হবে। এরপর আয়ানকে সেখান থেকে সোহরা ওয়ার্দী হাসপাতালের মর্গে নিয়ে গোসল করানো হয়। পরে আয়ানকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফন করা হয়। ঘটনাটা ঠিক এখানেই শেষ নয়। একটা ফুটফুটে সন্তানের মৃত্যুর কারণ নিয়ে গর্জে উঠেছে গোটা বাংলাদেশ। আয়ানের পরিবারের সাথে হাতে হাত মিলিয়ে তৈরি করা হয়েছে মানববন্ধন। দাবি উঠেছে ওই হাসপাতালের বিরুদ্ধে সরকার যেন তদন্ত করে। সত্যি বিষয়গুলো খুবই মর্মান্তিক। ফুটফুটে এই চেহারার মাঝে কতটা মায়া লুকিয়ে রয়েছে, যাতে কেঁদে ওঠে গোটা বিশ্ববাসী।